ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অনলাইন সাপোর্ট ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। কারণ প্রিয় চ্যানেল, আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এবং আমার চ্যানেলটি ফলো করার মাধ্যমে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন এবং কি কি কাজ শিখবেন সবকিছু আমার চ্যানেলে দিয়ে থাকি। যদি আমার চ্যানেলটি ফলো করেন তাহলে আপনি আমার চ্যানেল থেকে সবকিছু পেয়ে যাবেন। আজকে আমাদের টপিক হলো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে সকল প্রসেস আমি আজকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। আরেকটা কথা বলি, আমার চ্যানেলটা ফলো করবেন কারণ আমার চ্যানেলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত যেমন লিড জেনারেশন, নিচ ইমেল কালেক্ট, ইউটিউব মার্কেটিং, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভিডিও এডিটিং এইরকম সম্পর্কিত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তবে বর্তমানে আমি লিড জেনারেশন, ইমেল কালেক্ট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এসব টিউটোরিয়ালগুলো আপলোড দিচ্ছি। কারণ আপনি ফাইবার মার্কেট প্লেসে যখন ঢুকবেন তখন আপনাকে 3 থেকে 4টা স্কিল নিয়ে ঢুকতে হবে এবং সেগুলো এক্সপার্ট হয়ে ঢুকতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং এর কাজ কিন্তু অনেক। আমি যে কাজগুলো আগে বললাম সবগুলাই আমার চ্যানেলে আপলোড দেব এবং সেখান থেকে শিখতে পারবেন। তবে আপনি ফাইবার মার্কেট প্লেসে যদি কাজ করতে চান বা অন্যান্য মার্কেট প্লেসে যদি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই 2 থেকে 3টা স্কিল নিয়ে এক্সপার্ট লেভেল হয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে হবে। এক্সপার্ট লেভেল ছাড়া আপনি কোনো মার্কেট প্লেসে টিকতে পারবেন না। এই জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখবেন যেন আপনি লিড জেনারেশন, নিচ ইমেল কালেক্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এইসব কাজে একদম এক্সপার্ট লেভেল হয়ে মার্কেট প্লেসেতে ঢুকতে পারবেন। কারণ আমি এমন হিডেন টিপসগুলো দিব যা আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কারো কাছ থেকে এগুলো পাবেন না এবং আমার কথার সাথে আমার চ্যানেলগুলো মিলিয়ে নেবেন যে আমি কথাগুলো ঠিক বললাম কিনা। সেজন্য আমার চ্যানেলটি ফলো করে দেখবেন যে আমার কথা এবং কাজে মিল আছে কিনা। ওকে, তাহলে আমরা আজকে মূল টপিকে চলে যাই। আমাদের মূল টপিক হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তাহলে আমরা জানবো যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি এবং কিভাবে সেটা কাজ করবে ফাইবারে। যেমন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হোয়াট ইজ অ্যান ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অথবা ইনফ্লুয়েন্সার। তাহলে আমরা প্রথমে জানবো যে ইনফ্লুয়েন্সারটা কি। ইনফ্লুয়েন্সারটা হলো সেলিব্রিটি লোক অথবা যাদেরকে মানুষ বেশি ফলো করে তারাই হলো ইনফ্লুয়েন্সার। যেমন আমরা বাংলাদেশে যদি ধরি, যেমন সাকিব আল হাসান অথবা সাকিব খান, এইরকম সেলিব্রিটি লোকরা হলো ইনফ্লুয়েন্সার। তবে সেলিব্রিটি লোক ছাড়াও ইনফ্লুয়েন্সার হয়ে থাকে ইনস্টাগ্রামে। যেমন কোনো সেলিব্রিটি লোক যদি তাদের অ্যাকাউন্টে কোনো একটা পোস্টে দেয় সেটা কিন্তু মানুষে ফলো করবে বেশি। নর্মালত যদি যারা পোস্টে দেয় তাদের অ্যাকাউন্টগুলো বেশি মানুষ ফলো করে না, সেখানে তাদের লাইক 5টা 10টা 100 500 এরকম হয়ে থাকে। কিন্তু একজন সেলিব্রিটি লোক যদি পোস্টে দেয় তাদের কিন্তু অনেক লাইক, হাজার হাজার লাখ লাখ লাইক কমেন্ট হয়ে যায়। এই জন্য বায়াররা কি করে, এইরকম সেলিব্রিটি লোকদের তারা খুঁজে এবং খুঁজে তাদের মাধ্যমে তাদের প্রোডাক্ট বা তাদের বিজনেসটা প্রচার করতে চায়। আজকে আমরা দেখবো যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এখন আমরা যদি যাই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা কি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হলো যাদের অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে এবং তাদের হাজার হাজার বা লাখ লাখ প্রোফাইলে ফলোয়ার আছে, তারাই হলো ইনফ্লুয়েন্সার। আর বায়াররা কিন্তু তাদেরকেই খুঁজে। এখন এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারগুলো কিভাবে খুঁজে, যেমন তাদের যে কোনো একটা নিশ নিয়ে কাজ করে। কারণ ইনস্টাগ্রামে অনেক প্রোফাইল অনেক নিশ নিয়ে কাজ করে, সবাই একই ক্যাটাগরি নিয়ে কাজ করে না। এই জন্য বায়ার কোম্পানিটা যে রিলেটেড সেই নিশ অনুযায়ী ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজতে হয়। তাহলে আমরা জানলাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কি। এখানে সেলিব্রিটি লুক ছাড়াও যাদের প্রোফাইলে ফলোয়ার সংখ্যা বেশি তারাও কিন্তু এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অথবা ইনফ্লুয়েন্সার হয়ে থাকে, যাদের প্রোফাইলে ফলোয়ার বেশি থাকে। যে জানলাম আমরা ইনফ্লুয়েন্সার কি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বায়ার আর নিডেড, বায়ারের কেন প্রয়োজন হয় সেটা আমরা আলোচনা করলাম। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইউজ, এখন আমরা এগুলো কিভাবে ইউজ করব বা কালেক্ট করব। আচ্ছা, বায়ার রিকোয়ারমেন্ট, যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনাকে বায়ার কিছু রিকোয়ারমেন্ট দেবে। তবে আমরা জানলাম যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এখন যদি আমরা একটু যাই ফাইবার মার্কেট প্লেসে, যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের কাজ কিরকম মার্কেট প্লেসে আছে এবং কিভাবে কাজগুলো করে, তারা কিভাবে গিগ করে, আমরা একটু সেটা পর্যালোচনা করি। তাহলে আমরা একটু ফাইবারে যাই। ফাইবার মার্কেট প্লেস আসলাম। সবাই ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে দক্ষ।
তাহলে আমরা ফাইবার মার্কেটপ্লেস সার্চ দিব ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এখানে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটপ্লেসে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে দেখেন সার্ভিস কয়টা আছে, 2304টা। তার মানে একদম লো কম্পিটিশনের সার্চেবল। তার মানে আপনি যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং কাজটা শিখেন, তাহলে আপনার গিগটা এখানে সহজেই র্যাঙ্ক করাতে পারবেন এবং সহজেই এখানে কাজ পাবেন। অন্যান্য ক্যাটাগরি যদি ধরেন তাহলে কিন্তু তাদের সার্ভিস অ্যাভেলেবল অনেক। যেমন যদি আমরা ডাটা এন্ট্রি দিই, তাহলে কিন্তু তাদের সার্ভিস থাকবে প্রায় 18,000 20,000 এরকম সার্ভিস। তাহলে এইটার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার কাজটা সার্ভিস অ্যাভেলেবল খুবই কম, এখানে সহজে আপনারা কাজ পাবেন। আচ্ছা, এখন আমরা যদি তার গিগগুলো একটু ফলো করি, দেখেন এই ব্যক্তি কাজ করে, সে কাজ করছে কয়টা 1K প্লাস। দেখেন এখানে কিন্তু অনেক কাজ আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অনেক কাজ আছে। সে 1K প্লাস কাজ করছে, তার স্টার্টিং রেট হলো $15। তারপর দ্বিতীয়টা আসি, ও কাজ করছে 27টা, তারপর ও কাজ করলো 76টা, ও কাজ করলো 347টা। তার মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কাজটা যদি শিখেন, মার্কেটপ্লেসে কাজ পাওয়া যাবে। দেখেন সবাই কিন্তু মোটামুটি এখানে কাজ পাইছে। এখন আমরা একটু তাদের গিগগুলা দেখি। এটা দেখো, এটা আমরা 3-4টা গিগ দেখি যে তারা কিভাবে তাদের সার্ভিসগুলো দিচ্ছে। দেখেন I will find best Instagram influencer, ওর 14টা অর্ডার চলছে, মানে বর্তমানে সে 14টা কাজ তার চলছে। তার স্টার্টিং অর্ডার হলো $15। সে কি দিবে, 5টা নিচ ইনফ্লুয়েন্সার। তার স্ট্যান্ডার্ড যদি দেখি ও $25, প্রিমিয়াম যদি দেখি তাহলে $50, 30টা নিচ ইনফ্লুয়েন্সার দিবে $50। তার মানে অনেক হাই লেভেল প্রোফাইল এটা। আচ্ছা, এখন আমরা দেখি সে কি কি কাজ করবে। তার রিকোয়ারমেন্টটা আমরা অন্য একটা গিগ দেখি, কারণ এটা আপনার নতুন অবস্থা অনেকে বুঝবেন না। আমরা অন্য একটা দেখি, একই রিকোয়ারমেন্ট কিন্তু আমরা একটু অন্যটা দেখি, অথবা আমরা এটাও দেখতে পারি, কোনো সমস্যা নেই। যেমন ও কি কি দিবে দেখেন, ওর সার্ভিসগুলো সিরিয়াল ভাবে দেয় নাই, একটু আলো জালো করে দিচ্ছে। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে উই ফাইন্ড অ্যান্ড অ্যাসিস্ট ইউ উইথ ফলোয়িং ডিটেলস অফ ইনফ্লুয়েন্সার। সে ইনফ্লুয়েন্সারদেরকে কি খুঁজবে, যেমন সে ইউজার নেম খুঁজবে, যে ইনফ্লুয়েন্সারদের সে কালেক্ট করবে তার ইউজার নেম দিবে, তার ফুল নেম দিবে, তার বায়োডাটা দিবে, নম্বর অফ ফলোয়ার দিবে। এগুলো সব আমি আলোচনা করব। আমি আগে একটু আপনাকে দেখে নম্বর অফ ফলোয়ার কি, নম্বর অফ ফলোয়িং দিবে, অ্যাড্রেস দিবে, অপশনাল, এঙ্গেজমেন্ট রেশিও, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে আলোচনা করব। এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, ফার পোস্ট, কন্ট্যাক্ট ডিটেলস মানে হলো তার ইমেল অথবা ফোন নাম্বার অথবা তার ওয়েবসাইট। এগুলা সে কালেক্ট করে দিবে, আর বাইরের এগুলা প্রয়োজন। আমরা অন্য একটা গিগ দেখি, ওর বর্তমানে কাজ চলছে 4টা কাজ। তার মানে ইনস্টাগ্রাম কাজটা যদি আপনারা ভালোভাবে শিখেন এবং এক্সপার্ট লেভেলে যদি শিখেন, তাহলে আপনারা অবশ্যই এখানে কাজ পাবেন। আচ্ছা, ও কিন্তু সেম রিকোয়ারমেন্ট, দেখেন তার রিকোয়ারমেন্টগুলো কি কি সে কালেক্ট করবে, নেম, ইউজার নেম, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক, নাম্বার অফ ফলোয়ার, নাম্বার অফ পোস্ট, কন্ট্যাক্ট ডিটেলস, এঙ্গেজমেন্ট রেট, এভারেজ লাইক অ্যান্ড মোর। তার মানে একই, যারা কাজ করবে সবগুলোকে। আমরা আরেকটা গিগ দেখি, আমরা এটা দেখি, 2-3টা গিগ আমরা দেখি। দেখেন ওর অর্ডার চলছে 3টা অর্ডার চলছে, ওর অর্ডার চলছে 60টা অর্ডার, ওর দেখেন অর্ডার চলছে 6টা অর্ডার। সবার রিকোয়ারমেন্ট কিন্তু একই, যেমন স্টার্টেড প্রোডাক্ট এন্ড রিসার্চ, টার্গেট অডিয়েন্স, প্রোভাইড ইউজার নেম, আইডি নেম, চ্যানেল নেম। তারপর ফুল নেম অফ ইনফ্লুয়েন্সার, মানে ইনফ্লুয়েন্সারের ফুল নেম, প্রোভাইড প্রপার লিঙ্ক, মানে তার ইনস্টাগ্রাম লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেল লিঙ্ক, নম্বর অফ ফলোয়ার বা সাবস্ক্রাইবার, নম্বর অফ ফলোয়ার হবে ইনস্টাগ্রাম আর সাবস্ক্রাইবার হবে ইউটিউবের জন্য, অডিট অফ ফলোয়ার, এঙ্গেজমেন্ট রেট, অডিয়েন্স লাইক ও ইমেল। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখালাম যে গিগ তারা কিভাবে করে বা কিভাবে তারা সার্ভিসগুলো দেয়। এখন তাদের মতোই আমরা কাজগুলো সার্ভিস দিব এবং তারা কি কি প্রোভাইড করে আমরা সেগুলো প্রোভাইড করব। ওদের সার্ভিসে কি আছিল, ইনস্টাগ্রাম ইউজার নেম বা রিয়েল নেম এরকম নাম। তো ইনস্টাগ্রাম ইউজার নেম কি, যেমন আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি তখন এখানে একটা ইউজার নেম দেওয়া যায়। তারপর ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপর ফুল নেম, মানে
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফুল নেম, যে ইনফ্লুয়েন্সার আমরা খুঁজবো তার ফুল নেম, বায়োডাটা মানে তার জীবন বৃত্তান্ত, আর এঙ্গেজমেন্ট রেশিওটা হলো কোনো ইনফ্লুয়েন্সার যদি তাদের অ্যাকাউন্টে পোস্ট করে তাহলে তার প্রতি পোস্ট কিরকম এঙ্গেজ হয়, মানে তার ফলোয়ারদের কাছে কিরকম এঙ্গেজ হয় এটাই বোঝালো। আর এঙ্গেজমেন্ট রেশিও অবশ্যই 2% 3% এইরকমগুলো দিতে হয়। এঙ্গেজমেন্ট রেশিওটা খুবই ইম্পর্টেন্ট, বায়ারের প্রয়োজন হবে এঙ্গেজমেন্ট রেশিওটা বেশি, কারণ বায়ার এরকম বলতে পারে যে আমার 2% অথবা 3% এঙ্গেজমেন্ট লাগবে। যেমন তাদের কোনো পোস্ট যদি দেয়, এই পোস্টটা মানে অ্যাভারেজে মানুষ কতগুলো দেখতেছে, এটাই হলো তাদের একটা এঙ্গেজমেন্ট। তারপর অ্যাভারেজ লাইক, সে যে ইনফ্লুয়েন্সার পোস্ট করে তার অ্যাকাউন্টে বা পোস্টগুলোতে কীরকম লাইক করে প্রত্যেকটা পোস্টে, তার একটা অ্যাভারেজ। তারপর কমেন্ট করে যে তার পোস্টগুলোতে এরকম অ্যাভারেজটা কমেন্ট, তারপর তার ইমেলটা, তারপর তার ওয়েবসাইট লিঙ্ক। এটি হলো তার বাইরের রিকোয়ারমেন্ট, মানে বাইরে এগুলো চাইবে আপনার কাছে। এখন আমরা এইগুলা কীভাবে কালেক্ট করব? এর জন্য আমাদের প্রয়োজন একটা নিশ বা টার্গেটেড কিওয়ার্ড। বাইরে আপনাকে বলতে পারে যে হেলথি ফুড অথবা বেবি ফুড অথবা হেলথ কেয়ার অথবা বিউটিফিকেশন অথবা ডগ লাভার, বা যে কোনো নিশ বাইরের প্রোডাক্টটা বা বাইরের কোম্পানিটা যেরকম থাকবে সেইটার উপরে নির্ভর করে আমাদের কালেক্ট করতে হবে ইনফ্লুয়েন্সার। তারপর বাইরে রিকোয়ারমেন্ট দিতে পারে যে এঙ্গেজমেন্ট রেশিও, তার এঙ্গেজমেন্ট রেশিওগুলো হইতে পারে 2%, 3%, 5%। এটা হলো বাইরের চাহিদা অনুযায়ী, এক বায়ার এক রকম এঙ্গেজমেন্ট রেশিও চায়। তারপর ফলোয়ার, বায়ার আপনাকে এটা উল্লেখ করে দিবে যে আমার ইনফ্লুয়েন্সারদের 50K প্লাস ফলোয়ার থাকতে হবে, সেই ইনফ্লুয়েন্সারদেরকে আমার প্রয়োজন। তার অ্যামাউন্ট 20 হতে পারে, 50 হতে পারে, এটা তার চাহিদার উপর নির্ভর করে তার মানে কতগুলো ইনফ্লুয়েন্সার প্রয়োজন। এখন আমরা এই রিকোয়ারমেন্ট অনুসারে, এটা হলো বাইরের রিকোয়ারমেন্ট, এইভাবে আপনাকে বাইরের রিকোয়ারমেন্ট দিবে এবং এই রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে কাজ করতে হবে। আর আপনি যখন ফাইবারে গিগ করবেন আপনিও এই সার্ভিসগুলো দিবেন, যে আপনি এইগুলা কালেক্ট করে দিবেন, সবাই এইভাবে দিয়ে। আচ্ছা, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখব যে এটা কিভাবে কালেক্ট করব। সেজন্য আপনাকে প্রথমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। ইনস্টাগ্রাম, কারণ আমরা কাজটা করব ইনস্টাগ্রামের মাধ্যমে। আমি ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামে যাওয়ার পর এখানে প্রথমে আমাদের নিতে হবে নিশ। তাহলে এখান থেকে আমি একটা নিশ নিই, বিউটিফিকেশন। আমরা প্রথমে খুঁজবো এখানে ইনস্টাগ্রামের মাধ্যমে। তারপর আরেকটি পদ্ধতি আছে, সেটা আমরা খুঁজবো গুগল হতে। তাহলে প্রথমে আমরা ইনস্টাগ্রাম হতে খুঁজি, আমাদের নিশ হলো বিউটিফিকেশন। আর ইনস্টাগ্রামে খোঁজার জন্য প্রথমে আমাদেরকে দিতে হবে হ্যাশ দিয়ে, তারপর আমাদের নিশ দিব, আমাদের যে নিশ হবে সেই নিশ। তাহলে এখানে আমার নিশ হলো বিউটি ফ্যাশন। দেখেন বিউটি ফ্যাশন লেখার পর এখানে পোস্ট আসছে কতগুলো, 1,30,199টা পোস্ট আসছে, মানে এতগুলা পোস্ট হয়েছে। তাহলে আমরা এটাতে ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করার পর এখানে আসছে টপ পোস্ট। টপ পোস্ট, এখানে যে পিকচারগুলো আছে প্রত্যেকটা কিন্তু এক একজনের এক একটা আইডি, কারণ তারা সবাই বিউটি ফ্যাশন নিয়ে কাজ করে। এক ইনফ্লুয়েন্সার এক নিশ নিয়ে কাজ করে, যেমন ওরা বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে কাজ করে। দেখেন সবাই বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে কাজ করে। তাহলে আমরা এখন কিভাবে খুঁজবো? এই যে আপনারা দেখেন এখানে আছে টপ পোস্ট। এই টপ পোস্টের মধ্যে আপনারা দেখবেন যে যাদের কমেন্ট বেশি সেই প্রোফাইলগুলো আপনারা ওপেন করবেন। যেমন ওর কমেন্ট বেশি, তাহলে আমি এটা ওপেন করলাম। তারপর আমরা যদি আরেকটা দেখি, এটি এগুলো কম, এখান থেকে একটা প্রোফাইল ওপেন করলাম। আমরা এখান থেকে একটা থেকে আমরা কিন্তু অনেকগুলো কালেক্ট করতে পারবো। সেটা কিভাবে কালেক্ট করবো সেটাই দেখেন। আপনারা পুরো ভিডিওটা দেখেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে অনেকগুলো মিস করতে পারেন। আপনারা দেখেন কিভাবে আমরা কাজটা করি প্র্যাকটিক্যালভাবে, আর এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখানে আমরা এই প্রোফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আমরা আমাদের নিশ অনুযায়ী কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্সারদের কালেক্ট করতে হবে। তার নিশ কিন্তু দেখেন যে বিউটি ফ্যাশন, তার মানে আমাদের নিশ অনুযায়ী ঠিক আছে। তাহলে আমরা তার প্রোফাইলটা ওপেন করব। প্রোফাইল ওপেন করার জন্য দেখেন তার এখানে একটা ইউজার নেম আছে, এই ইউজার নেমে আমরা ওপেন করব। নিউ ট্যাবে নিতে পারেন অথবা সরাসরি ওপেন করতে পারেন। দেখেন আমরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখন আমরা একটু পরিচয় হই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দেখেন এই যে প্রথমে যে নাম আছে এটা কিন্তু তার ইউজার নেম
বায়ার কিন্তু আপনার কাছে ইউজার নেম চাইবে। এখন আমরা যখন গিকগুলো দেখলাম সেখানে কিন্তু ইউজার নেম চাইছে। এটাকে আপনার আরেকটা নাম হতে পারে হ্যান্ডেল। এখানে ফাইবারে বা বাইরে বলতে পারে যে আমার হ্যান্ডেল নেম দরকার। হ্যান্ডেল নেম যে কথা, ইউজার নেমই একই কথা। তারপর দেখেন তার অ্যাকাউন্টে পোস্ট করছে কয়টা, 950টা পোস্ট করছে। তার ফলোয়ার আছে কত, 1,82,000 ফলোয়ার। বাইরের রিকোয়ারমেন্ট ছিল কি, বাইরের রিকোয়ারমেন্ট ছিল 50K। তার মানে আমাদের এই অ্যাকাউন্ট ঠিক আছে 50K প্লাস। তারপর 447 ফলোয়ার কোনগুলা, ফলোয়ার হয়েছে এই অ্যাকাউন্টটা যারা ফলো করে তারাই হলো কিন্তু ফলোয়ার। আর এই ব্যক্তি যাদেরকে ফলো করছে সেটাই হলো ফলোইং। তার মানে সে মাত্র 447 জনকে ফলোইং করছে। ওকে, তারপর আমরা যদি বায়োডাটা আসি, দেখেন এখানে কিন্তু বায়োডাটাও চাইছে। আর আমরা ফাইবারেও দেখলাম যে বায়োডাটা, এই যে বায়োডাটা কোনটা, এই যে এটা হলো বায়োডাটা, এতটুকু বায়োডাটা। আর এখানে অনেক কিছু লেখে, এই পুরোটা হবে বায়োডাটা। তারপর আমরা যদি আসি যে এখানে আরেকটা কি আছে রিকোয়ারমেন্ট, তার ফুল নেম। তার ফুল নেম কোনটা, এই যে ক্লাউডি কন্টি, এটা কিন্তু তার ফুল নেম। আর ক্লাউডি কন্টি এটা কিন্তু তার ইউজার নেম। ইউজার নেম একজনে একটাই ব্যবহার করতে পারে, দ্বিতীয় এটা ব্যবহার করা যায় না। এটা হলো তার রিয়েল নেম আর এটা হলো তার ইউজার নেম। তারপর আমরা যদি আসি লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক চাইবে, বাইরে ইনস্টাগ্রাম লিঙ্ক চাইবে, যে এটাই হলো, এই যে এটা হলো তার লিঙ্ক, এটা হলো এই অ্যাকাউন্ট। তারপর বাইরে আপনাকে চাইতে পারে যে ওয়েবসাইট, এই দেখেন এখানে কিন্তু তার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এই লিডটা কালেক্ট করি। এখানে আমরা কিন্তু একজন ইনফ্লুয়েন্সার পেয়ে গেলাম। তাহলে এই ইনফ্লুয়েন্সার থেকে আমরা কালেক্ট করি। আমরা একটি গুগল শিট ওপেন করি। গুগল শিট ওপেন করার পর এখানে দেখেন আমরা কি এখানে কালেক্ট করব সেটা এখানে লিখলাম। যেমন তার ইউজার নেম বা হ্যান্ডেল আমরা দেখালাম যে ইউজার নেম কোনটা, তারপর রিয়েল নেম কোনটা সেটা দেখালাম, প্রোফাইল লিঙ্ক কি সেটা দেখালাম, এঙ্গেজমেন্টটা আমরা কালেক্ট করব, সেটা একটি ওয়েবসাইটের মাধ্যমে, সেটা আপনারা দেখতে পাবেন। তারপর ফলোয়ার, তার কতগুলো ফলোয়ার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং আরেকটি ওয়েবসাইটে আমরা দেখতে পারবো, ফলোইংটা দেখতে পারবো। অ্যাভারেজ লাইক এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে দেখতে পারতেছি না, সেটা দেখার জন্য আমাদের এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে, সেটা দেখাবো। তারপর অ্যাভারেজ কমেন্ট সেটা দেখাবো, এবং বায়োডাটা সেটা আমরা তার অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবো। তারপর তার কি প্রয়োজন, কন্ট্যাক্ট লিস্ট কোনগুলো, যেমন হইতে পারে তার ইমেল অ্যাড্রেস, অথবা তার ওয়েবসাইট, অথবা তার ফোন নাম্বার। এটা কালেক্ট করার জন্য আমরা একটা নেক্সট টিউটোরিয়াল তৈরি করব। মানে এক টিউটোরিয়ালে এটা অনেক বড় হয়ে যাবে। আর এটা বোঝার জন্য আমাদেরকে লিড জেনারেশনটা করতে হবে। যারা লিড জেনারেশন কাজে এক্সপার্ট তারা সহজেই এটা করতে পারবে। এই জন্য আমরা এটা নেক্সট টিউটোরিয়ালে করব। এই পর্যন্ত আজকে আমরা, বা এই টিউটোরিয়ালে আমরা আজকে এই পর্যন্ত দেখাবো। আর নেক্সট টিউটোরিয়াল ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট কোন কিভাবে কালেক্ট করব সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে কি নিব, ইউজার নেম। তাহলে ইউজার নেম কোনটা, এই যে এটা হলো তার ইউজার নেম। তাহলে এখান থেকে এটা কপি করলাম, এই যে কপি করে এখানে পেস্ট করলাম। তারপর আমরা কি নিব, রিয়েল নেম কোনটা, এই যে এটা হলো তার রিয়েল নেম। তাহলে রিয়েল নেম নিলাম। তারপর কি নিব আমরা, প্রোফাইল লিঙ্ক। তার প্রোফাইল লিঙ্ক কোনটা, এই যে এটা হলো তার প্রোফাইল লিঙ্ক। তারপর এঙ্গেজমেন্ট, এটা আমরা একটা ওয়েবসাইটে মধ্যে দেখবো। এখন আমরা চলে যাব ওয়েবসাইটে, এবং সেই ওয়েবসাইটটার নাম হলো সোশ্যাল ব্লেড। এই যে সোশ্যাল ব্লেড, আপনারা গুগলে সার্চ দিবেন সোশ্যাল ব্লেড। এই যে সোশ্যাল ব্লেড, তারপরে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন। এখন এই ওয়েবসাইট থেকে আমরা কিভাবে কালেক্ট করব, সেই কালেক্ট করার জন্য আমরা এই ওয়েবসাইটে আসব। আসার পর আমাদের দরকার কি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের বুঝতেছি, তাহলে ওই ইনস্টাগ্রাম প্রোফাইলের ইউজার নেমটা আনবো আমরা। তাহলে ইউজার নেম কোনটা আমাদের, এই যে এটা হলো ইউজার নেম। তাহলে আমরা এই ইউজার নেমটা আনলাম। আনার পর এই যে দেখেন ওয়েবসাইট আসার পর এখানে আছে ইউটিউব, আমরা বুঝতেছি কিন্তু ইনস্টাগ্রাম। তাহলে এই যে ইনস্টাগ্রামে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে তার ইউজার নেমটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা সার্চ দিব।
সরি, এটা সম্ভবত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা খুঁজে পাইতেছে না। ওকে, নো প্রবলেম, আমরা একটু অন্য একটা অ্যাকাউন্ট নেব। যেহেতু এটা পাইতেছে না, এই লিডটা আমাদের নেওয়া যাবে না। তাহলে অন্য ইনফ্লুয়েন্সারদের কীভাবে খুঁজবো? দেখেন, এই রিলেটেড ইনফ্লুয়েন্সারদেরকে আমরা খুঁজবো। তাহলে এই রিলেটেড ইনফ্লুয়েন্সারদের খোঁজার জন্য আমরা যে প্রোফাইলে আসলাম, আসার পর এখানে যে ফলোর পাশে যে একটা এরো চিহ্ন আছে, এই এরো চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন সাজেস্ট, ওরা যে সাজেস্ট করতেছে এইগুলা কিন্তু আমাদের বিউটি ফ্যাশন রিলেটেড ইনফ্লুয়েন্সার। আমরা কি করব? এই ইনফ্লুয়েন্সারদেরকেও কালেক্ট করতে পারবো। আমরা এক অ্যাকাউন্ট থেকে কিন্তু এই সাজেস্ট করতেছে যে ওইটা কিন্তু এই নিশ অনুযায়ী ইনফ্লুয়েন্সার। তাহলে আমরা এই ইনফ্লুয়েন্সারদের খুঁজব। তাহলে আমরা ওর প্রোফাইল লিঙ্কটা ওপেন করব। আমরা একটা নিউ ট্যাব নিলাম, নেওয়ার পর এই ব্যক্তির প্রোফাইলে যাব। দেখেন, এখানে আসার পর তার ফলোয়ার কিন্তু আমাদের প্রথমে কিন্তু দেখতে হবে যে তার ফলোয়ারটা কি, কারণ বাইরে কিন্তু এটা রিকোয়ারমেন্ট। তার বাইরের রিকোয়ারমেন্ট ছিল যে 50K প্লাস হতে হবে। এই 50K প্লাস হতে হবে, তার মানে এটা 50K প্লাস আছে। তার মানে আমরা আগে একটু এগুলো কালেক্ট করার আগে আমরা আগে চেক করে নিই যে তার অ্যাভারেজ লাইক কি, অ্যাভারেজ কমেন্ট কি, এঙ্গেজমেন্ট রেশিওটা কি। তাহলে কিন্তু আমরা কালেক্ট করব, শুধু সময় নষ্ট করব না। আমরা এখানে তার ইউজার নেমটা পেস্ট করে দিব। তারপর আমরা এটা সার্চ দিব। দেখেন, সার্চ দেওয়ার পর এখন আমরা তার পুরো ডিটেলসটা জানব। সে তার ইমেজ আপলোড দিল 74টা, তার ফলোয়ার হলো 1,11,867, তার ফলোয়িং হয়েছে 1042। দেখেন, তার এঙ্গেজমেন্ট রেট 7.72, তার মানে অনেক হাই এঙ্গেজমেন্ট রেট। একটা পোস্ট যদি করে তাহলে কিন্তু তার অনেক লাইক কমেন্ট হয়। আর বাইরের রিকোয়ারমেন্ট কি ছিল আমাদের 2%, কিন্তু এটা আমাদের 7%, তার মানে এটা আমরা 100% নিতে পারবো। তারপর আমরা এখানে কি দেখবো? অ্যাভারেজ লাইক। বাইরে কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে যে অ্যাভারেজ লাইক কত, 8,508টি। তারপর অ্যাভারেজ কমেন্ট 129টি। তার মানে দেখেন, আমরা যে রিকোয়ারমেন্টগুলো ছিল ফাইবারে, যে রিকোয়ারমেন্টগুলো ছিল সবগুলো রিকোয়ারমেন্ট কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। তার মানে এটা আমরা কালেক্ট করব। তাহলে আমরা কালেক্ট করি। এই যে ইউজার নেমটা নিব প্রথমে, যদি এটা হয় নাই তাহলে এটা ডিলিট দিয়ে দিব। তারপর আমরা তার রিয়েল নেমটা নিব, যে জুলিয়া রিজিক, এটা হলো তার রিয়েল নেম। তাহলে জুলিয়া রিজিক রিয়েল নেমটা নিলাম। তারপর নিব তার প্রোফাইল লিংক, যে এটা হলো তার প্রোফাইল লিংক। দেখেন, এটা কিন্তু অনেক লম্বা হয়ে আছে, মানে 2 ঘরে নিয়ে নিছে। তাহলে এটা যদি আমরা শর্ট করতে চাই, প্রথমে আপনারা এই ঘরটাতে ক্লিক করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন আছে ট্র্যাকস র্যাপিং, এটাতে ক্লিক করার পর আপনারা ক্লিপ একদম শেষেটা ক্লিক করে দিবেন। দেখবেন এটা ছোট হয়ে গেছে। তারপর এঙ্গেজমেন্টটা আমরা কি পাইছি? 7.72%। তাহলে এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। তারপর আমাদের কি প্রয়োজন? ফলোয়ার। তার ফলোয়ার কতগুলো? তাহলে তার আমরা ফলোয়ার হলো এই যে এটা হলো তার ফলোয়ার। তাহলে ফলোয়ারটা কপি করলাম। তারপর তার ফলোইং, আমরা ফলোইংটা নিই। এই যেটা হলো তার ফলোইং। তারপর এভারেজ লাইক, তার এভারেজ লাইক কত? এই যে এটা হলো তার এভারেজ লাইক। তারপর আমাদের কি প্রয়োজন? এভারেজ কমেন্ট। এই যে এটা হলো তার এভারেজ কমেন্ট। তার মানে আমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সবগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপর কি প্রয়োজন? বায়োডাটা। বায়োডাটা কোথায় পাবো? তার প্রোফাইলে। এই যে এটা হলো তার বায়োডাটা, অল অ্যাবাউট। এই যে এটা হলো তার বায়োডাটা। তাহলে আমরা তার বায়োডাটাটা নিয়ে গেলাম। আমরা এখানে তার বায়োডাটা নিলাম। তার মানে আমাদের যা যা দরকার ছিল রিকোয়ারমেন্ট সবগুলো কিন্তু এখানে পেয়ে গেলাম। এখন আপনি যদি অন্য প্রোফাইল নিতে চান তাহলে আপনি কি করবেন? আমরা প্রথমে একটা নিলাম। এখানে আপনাকে 20টা 50টা ইনফ্লুয়েন্সার বা চাইতে পারে, যতগুলো চাই আপনি এখান থেকে নিতে পারবেন। মাঝখানে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি
সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি অন্য একটা ইনফ্লুয়েন্সার নিই দেখেন তাহলে কীভাবে নিব আমরা। আমি আগেই বলেছি যে এখানে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন, এটা পরের টিউটোরিয়ালে দেখতে পারবেন, কারণ এটা যদি এখন করি তাহলে এটা অনেক লম্বা ক্লাস হয়ে যাবে, সেজন্য এইটা আজকে আর দেখাচ্ছি না, আমরা পরের টিউটোরিয়ালে এটা দেখিয়ে দেব। আমরা অন্য একটা অ্যাকাউন্ট যদি নিতে চাই তাহলে এই দেখেন এটাতে ক্লিক করবেন, তাহলে এই যে নিচে যে সাজেস্ট করবে নেবে, বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে যারা কাজ করে সাজেস্ট করবে তাদের প্রোফাইলগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখানে অনেক প্রোফাইল কিন্তু আছে, এখানে আপনি এখান থেকে প্রোফাইলগুলো নিতে পারবেন। আমরা দেখেন যদি অন্য একটা নেই তাহলে এটা আপনি একটা নিউ ট্যাবে ওপেন করবেন, দেখেন 1.1M মানে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার, তার মানে এটাও আমরা 100% নিতে পারবো। আমি এটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই, বা এটা আমরা কালেক্ট করে দিই, তাহলে দুইটা ইমপ্রেশন আমি কালেক্ট করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে ইউজার নেমটা আনলাম, আনার পরে এখানে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করার পর এটা সার্চ দিলাম, দেখেন সার্চ দেওয়ার পর তার পুরো ডিটেলস চলে আসছে। এখন আমরা তার লিডগুলো কালেক্ট করি, তাহলে আমরা প্রথমে ইউজার নেমটা নিই। আপনারা ভিডিওটা দেখে দেখে কাজ করবেন, যাদের বুঝতে সমস্যা হবে তাহলে একদম ইজি হয়ে যাবে, কারণ এটার কাজ তেমন কঠিন না, তবে আপনাকে এটা নিয়ে খুঁটিনাটি আরো অনেক জানতে হবে। তবে আমার এই ক্লাসটা দেখলে আপনারা সহজেই কাজটা করতে পারবেন। তাহলে আমরা বায়োডাটা নিই, তারপর ইনস্টাগ্রাম লিঙ্কটা নিব, এখানে কিন্তু তার ইমেলটাও পাওয়া গেছে। আর এমন কিছু অ্যাকাউন্ট আছে যে তাদের ইমেলটা পাওয়া যাবে না, ওয়েবসাইট পাওয়া যাবে না, সেটা আমাদের খুঁজতে হবে এবং সেটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল তৈরি করব। এখানে দেখেন সহজে কিন্তু তার ইমেলটা দেওয়া আছে, এবং বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু তাদের ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট কোনো কিছু পাবেন, সেটা আমাদের খুঁজতে হবে এবং সেটার জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করতে হবে, সেই নেক্সট টিউটোরিয়ালে একদম ক্লিয়ার করে দেব আপনাকে। তারপর আমাদের এঙ্গেজমেন্ট রেশিও, তাহলে এঙ্গেজমেন্ট রেশিও কত আছে 5.52, তার মানে এটাও আমরা নিতে পারবো। 2 পয়েন্টের নিচে যদি হয় তাহলে সেটা নেবেন না, বায়ার যে রেশিও দিবে এঙ্গেজমেন্ট রেশিও সেটাই আপনারা কালেক্ট করবেন। তারপর তার ফলোয়ার কত, ফলোয়ারটা নিই, তার ফলোয়িং, তারপর তার এভারেজ লাইক, তার এভারেজ কমেন্ট, ঠিক আছে। আমাদের যা যা দরকার ছিল সবগুলা কিন্তু কালেক্ট করে ফেললাম। আর বায়ার আপনার কাছে এইগুলো ছাড়া আর কোনো কিছু চাইবো না, আপনাকে এইগুলোই কালেক্ট করে দিতে হবে, আর বায়ার এই রিকোয়ারমেন্টগুলোই আপনাকে দিবে। সেজন্য আপনারা এই কাজটা যদি ভালোভাবে শিখেন তাহলে কিন্তু ফাইবার মার্কেটপ্লেসে সহজেই কাজ করতে পারবেন, কারণ এই কাজটা একদম সহজ কাজ। তাহলে আমরা ইনফ্লুয়েন্সার কীভাবে, তাদের ইনফ্লুয়েন্সার রিকোয়ারমেন্টগুলো কীভাবে কালেক্ট করতে হয় আমরা দেখে নিলাম। তবে আমি আজকে আরেকটি ওয়েবসাইট দেখে দিব, যেটার মাধ্যমে আপনারা কালেক্ট করতে পারবেন, কিন্তু সেটা একটা পেড সিস্টেম। তারপর ফ্রিটা একটু দেখিয়ে দিই, পেড সিস্টেম এটা, সেটার নাম হলো ইনফ্লুয়েন্সার হাব মার্কেটিং। আমি এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব, প্রথমে চলে আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কি করব, একদম ওয়েবসাইটের নিচে চলে যাব। আসার পর দেখেন আমরা কি করব, ইনস্টাগ্রাম ক্যালকুলেটর, আমরা কি করব, ইনস্টাগ্রাম ক্যালকুলেটর করব। তাহলে ইনস্টাগ্রাম ক্যালকুলেটর ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন, আসার পর দেখেন ইন্টার ইউর ইনস্টাগ্রাম ইউজার নেম, মানে যার ডিটেলসগুলো খুঁজতেছেন তার ইউজার নেমটা দিতে হবে। তাহলে আমরা এই ব্যক্তির ইউজার নেমটা দিব, পেস্ট করলাম, তারপর এখানে একটা সার্চ দিলাম, ঠিক আছে, কাউন্ট হচ্ছে। দেখেন তার ফলোয়ার কিন্তু 1 মিলিয়ন,
তার এভারেজ লাইক 50,000, তার এঙ্গেজমেন্ট রেশিও 4.93। এটা হলো তার এস্টিমেটেড ইনকাম, মানে তার পার পোস্ট, একটা পোস্ট যদি দেয় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তাহলে $2,199 থেকে $3,665 পর্যন্ত তার ইনকাম। তার অডিয়েন্স ইন্টারেস্ট, মানে তার অডিয়েন্সগুলো ইন্টারেস্ট বেশি, মডেলিং, সিনেমা, অ্যাক্টরস, লাইফস্টাইল, এই অডিয়েন্সগুলো তাকে ফলো করে বেশি। যেমন আপনি যদি তার চেয়ে বেশি ডিটেলস জানতে চান তাহলে কি করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং অ্যাকাউন্ট খোলার পর আপনি এখানে পেড সিস্টেম, মানে আপনাকে টাকা খরচ করে অথবা ডলার খরচ করে আপনাকে এখানে তাদের পুরো ডিটেলস আরও জানতে হবে। সেজন্য আপনি এখানে সাইন ইন গুগল অথবা বিজনেস ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, সেই ভিতরে পর্যন্ত আমাদের যাওয়া প্রয়োজন নেই, কারণ আমরা ফ্রিতেই কাজটা করতে পারবো। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট এবং ফোন নাম্বার কীভাবে কালেক্ট করবেন সেটা দেখাবো। আশা করি সে পর্যন্ত ভালো থাকেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, কারণ এখানে আপনি ফ্রিতে কাজগুলো শিখতে পারবেন। এখানে কোনো পেইড ক্লাস নেই, আপনি ফ্রিতে ক্লাসগুলো শিখতে পারবেন, কারণ এগুলা পেইড ক্লাস যারা করায় এই পেইড ক্লাসের মধ্যে কিন্তু ফ্রি ক্লাসটা আপনি পেয়ে যাচ্ছেন। সেই জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, এবং আমি আপনাদের জন্য লিড জেনারেশন অথবা ইমেল কালেক্ট এরকম কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলো অন্য কোনো চ্যানেলও পাবেন না। আর এটার মাধ্যমে আপনারা এক্সপোর্ট লেভেল হয়ে মার্কেটে কাজ করতে পারবেন। এবং ফাইবার নিয়ে ডিটেলস আমি আলোচনা করি, এবং ফাইবারের সমস্ত কিছু আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।